আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেলের আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর সুন্দর একটা শীতের সকাল দিয়েই আমার আজকের ব্লগটি আমি শুরু করছি। সকাল সকাল বারান্দায় বসে পাখির কিচিরমিচির ডাক শুনছি। অনেক ভালো লাগে আমার কাছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পাখির এই কিচিরমিচির ডাক শুনতে। তো বারান্দায় অনেকটা সময় ছিলাম, গাছে পানি দিয়েছি, পানি দিয়ে এখন আমি চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য কিচেনে। তো এই যে তিনজনের জন্য 3টা ডিম পোস্ট করে নিলাম আর ব্রেডের মাঝখানে দিয়েই আমরা এভাবে খেয়ে নিব আজকে। তো ওদেরকে আবার স্লাইস চিজ দিয়ে দিলাম মাঝখানে, আমি আর চিজটা খাইনি, ওরা একটু চিজটা পছন্দ করে বেশি তাই ওদেরকে দিয়ে দিলাম। আর এই যে লাল চা বানিয়ে নিয়েছি, তো আমার জন্য আর ছেলের জন্যই বানিয়েছিলাম, এখন মেয়ে বলছে ও নাকি খাবে তো ওকেও একটু দিয়ে দিলাম। তো এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আমরা টেবিলে চলে আসলাম, এখন ব্রেকফাস্টটা করে নিব সবাই মিলে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো দুইটা বাচ্চাই তো বাসায় আজকে, তো সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার সব কিছুই কিন্তু আমরা কি করছি সকাল থেকেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, একটু একটু করে যতটুকু সম্ভব হয় আর কি। আর ক্যামেরায় যতটুকু ক্যাপচার করি ততটুকুই আসলে শেয়ার করি। তো এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমরা নাস্তা করে আমি একটু বাজারে গিয়েছিলাম, তো ওইটা আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তো গতকালকে আমি নিউ মার্কেট দেলোয়ার এন্টারপ্রাইজ থেকে একটা হাড়ির সেট আর কি অর্ডার করেছিলাম, তো ওখান থেকেই ভাইটা এখন নিয়ে আসলো। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি, আমার শখের জিনিসটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমি ভাইরাল যে ক্যাসাবিল্লা জাম্বু হাড়ি সেটটা আছে এটা অর্ডার করেছিলাম গতকালকে, তো ভাইয়া বলল আজকে সকালেই পাঠিয়ে দিবে। তো এই যে ওনারা কথা যেই কাজে পাঠিয়ে দিয়েছে। তো এখন ভাইয়া এটা একটু আনবক্সিং করে দিয়ে যাচ্ছে আমাকে। তো আমার এই ক্যাসা বিল্লা জাম্বু হাড়ি সেটটা 6 পিস আর কি, 3টা পাতিল 3টা ঢাকনা আছে। তো একটা হচ্ছে 28 সিএম, আর একটা 26 সিএম, আর একটা হচ্ছে 24 সিএম আর কি, স্টিলের এই জিনিসটা। আর ঢাকনাগুলো হচ্ছে গ্লাসের। তো আমি আগেও একবার ভাইয়াদেরকে ফোন দিয়েছিলাম, তো ওনাদের স্টকে নেই, বলেছিল আর কি শেষ হয়ে গিয়েছিল। তো এবার ফোন দেওয়ার সাথে সাথেই বললো যে হ্যাঁ আপু আছে, আমি কালকেই পাঠিয়ে দিতে পারবো। তো আমিও অর্ডার করে ফেললাম, কনফার্ম করে ফেললাম। তো এই তো দিয়ে গেল। তো এখন আমার ছেলে তো এগুলো করার জন্য ওস্তাদ, সে সব কাজে আমাকে অনেক বেশি হেল্প করে। তো এখন সে এই যে আপনাদেরকে বলল মা আমি দাও দেখিয়ে দেই আনবক্সিং করে পুরোটা। তো এখন কাগজগুলো খুলে ফেলছে, খুলে সবগুলো সুন্দর করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। তো আমার এই সেটটার প্রাইস নিয়েছে 5200 টাকা, আর 100 টাকা নিয়েছে ডেলিভারি চার্জ। তো অনেক আপুরাই হয়তো আমার এই ভিডিওটা দেখার পর প্রাইস জানতে যাবেন, সেজন্যই আর কি বলে দেয়া। আবার অনেকে হয়তো ভাবতে পারেন দামটা কেন বলে দিলাম। তো এটা আমি নিয়েছি নিউ মার্কেট দেলোয়ার এন্টারপ্রাইজ থেকে। আর এই হাড়ি সেটটা কিন্তু আমার অনেক শখের একটা হাড়ি সেট, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, একবার ফোন দিয়ে পাইনি, এবার পেয়ে গেছি। তো এই যে ক্যাসা বিল্লা, এটার কোড হচ্ছে 6628 আর কি। তো এই কোড নাম্বারটা বললেই ওরা আর কি অর্ডার কনফার্ম করে ফেলতে পারে। এই আর এভাবেই কিনা আর কি আমি অনলাইনে কিনেছি, যেহেতু নিউ মার্কেট যাওয়া সম্ভব না এখন আমার একা, সেজন্যই আর কি আমি অনলাইনে কিনেছি, না হলে যে দেখেই কিনতাম। তো আজকে ভাবলাম দিয়ে গেছে, আমি তো আগে থেকেই জানতাম আজকে আসবে, তো বাজারঘাট করেও এনেছি, আমি সব কিছু রেডি করে রেখেছি, রান্নাবান্নার জোগাড় করে রেখেছি, এখন আমি রান্নাবান্না শুরু করে দিব। তো এই তো খালা কেটে বেছে ধুয়ে রেখেছে সব কিছু। তো আজকে ভাবছি একটু নতুন পাতিলে, নতুন শখের পাতিলে আমি একটু পোলাও মাংস রান্না করব আর একটু মিষ্টি আইটেমও করব। তো এই যে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি অলরেডি। আর এই তো নতুন হাঁড়িতে বিসমিল্লা বলে রান্না চড়িয়ে দিলাম। তো গরুর গোস্তটাই রান্না করে নিচ্ছি। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন অল্প পরিমাণ একটু আমি বেরেস্তা করে উঠিয়ে রাখছি। দারচিনি, এলাচি, তেজপাতা আর লং দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। তো এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। 3 কেজি গরুর গোস্ত রান্না করবো আর কি, সে পরিমাণেই মশলাটা দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম।
তিন চা চামচ করে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর জিরার ফাঁকি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত কষানো ভালো হবে গরুর গোস্তটা খেতে তত বেশি টেস্ট হবে। তো এখন এই যে গোস্তটা দিয়ে দিচ্ছি। তো আমার অনেক আপুরাই রান্না পছন্দ করেন, রান্না দেখতে চান বা রেসিপি দেখতে চান, সেজন্যই ভাবলাম একটু রেসিপি আকারে এই নতুন হাঁড়িতে রান্না করছি এটা দিয়ে দেই। তো সেজন্যই আর কি শেয়ার করা। তো গরুর গোস্তের রেসিপিটা আসলে সেভাবে দেওয়ার কিছু নেই, সবাই আসলে এটা পারে। তো এখন আমি একটু মিষ্টি আইটেমও করব। তো পাস্তার পায়েস রান্না করব। তো এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো একটা আপুর অবশ্য রিকোয়েস্ট ছিল পাস্তার পায়েসের রেসিপিটা দেওয়ার জন্য, তো ভাবলাম আজকে যেহেতু রান্না করছি তো একটু রেসিপি আকারে আপুর সাথে শেয়ার করে ফেলি। তো এই যে 2 লিটার দুধ প্যানে দিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিলাম। দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব আর কি। তো এই যে দুইটা চুলায় দুই রান্না হচ্ছে, মানে দুইটা প্যানে দুইটা রান্না করে ফেলছি। তো এই যে দুধটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি কিন্তু চিনিও অ্যাড করে ফেলেছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। আসলে টেস্ট অনুযায়ী যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা অ্যাড করলেই হয়ে যায়। তো এখন তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে দিলাম। আর এরপর বরফ চলে এসেছে, এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পুরো 1 প্যাকেট পাস্তাই দিলাম 2 লিটার দুধে। তো এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, পাস্তাটা সিদ্ধ হবে, দুধটাও ঘন হবে, রান্না করে নিব এভাবে। তো গরুর গোস্তটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিব। গরুর গোস্তটা কিন্তু আসল টেস্টই হচ্ছে কষানোর মধ্যে। কষানোটা যত বেশি ভালো হবে টেস্ট তত বেশি আসবে। তো আমি কিন্তু একদম বাজার থেকে ফ্রেশ গোস্তটা এনেই রান্না করছি, ফ্রিজে রাখিনি। মানে ফ্রিজ থেকে নামিয়ে গরুর গোস্তটা রান্না করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এই যে এদিক থেকে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। তো পাস্তার পায়েসটা কিন্তু হয়ে গেছে আর গরুর গোস্তটাও হয়ে গেছে। তাও আমি আরেক চুলায় অল্প আগুনে বসিয়ে রেখে এই চুলায় আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কিচেনটাও একটু গুছিয়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি যদি কিচেনটাও ক্লিন করে নেওয়া হয়, মানে 5 মিনিট সময় যদি আমি এই কাজটার জন্য ব্যয় করি, আমার কিন্তু একদম রান্নাঘরটা গুছগাছ টিপটপ হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। রান্নাঘরটা এলোমেলো থাকলে বা নোংরা থাকলে কিন্তু সারা ঘরই মনে হয় যেন নোংরা আছে। তো রান্না করার সাথে সাথে এই জিনিসটা আমি ক্লিন করে ফেলি। তো আমার সব রান্নাবান্না শেষ, এখন এই যে চিমনিটাও অফ করে দিলাম, দিয়ে আমি প্যানগুলোই আজকে টেবিলে ডাইরেক্ট সার্ভ করে দিচ্ছি। কারণ আর ডিশে সার্ভ করলাম না, যেহেতু নতুন পাতিল শখ করে কিনেছি, আজকে মনে হচ্ছে যে পাতিলটাই টেবিলে সার্ভ করি। ভালোও লাগছিল দেখতে পাতিলগুলো, তো সার্ভ করে নিলাম। প্রায় 2টা বেজে গেছে, তো বাচ্চারা গোসলে ঢুকেছে। তা আমি অবশ্য সকালবেলা বাজার থেকে এসে শাওয়ার নিয়ে নিয়েছিলাম, এজন্য আমার আর এখন শাওয়ারের ঝামেলা নেই। তো এখন ওরা বের হলে খেয়ে নিব। আর আজকে আমি আমার নিচে যে কেয়ারটেকার চাচা চাচি আছে ওনাদেরকে একটু খাবার পাঠাবো। তো পাতিলগুলো কিন্তু বেশ বড়, এই যে 2 লিটার দুধ দিয়ে পাস্তার পায়েস রান্না করেছি, মনে হচ্ছে একদম নিচে পড়ে আছে। আর এখানে কিন্তু 3 কেজি গোস্ত রান্না করা হয়েছে, এখানে আরও হয়তো 2 কেজি রান্না করা যাবে, মোট 5 কেজি রান্না করা যাবে এই পাতিলগুলোতে। তো এটার নামই কিন্তু ক্যাসাবিল্লা জাম্বু হারি সেট। আর 1 কেজি পোলাও রান্না করেছি, কিন্তু মনে হচ্ছে পুরা পাতিলই খালি। এখানে মনে হয় 2 কেজি 2.5 কেজি পরিমাণ পোলাও রান্না করা যাবে। তো এখন এই যে চাচা চাচির জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি। তো আরিয়ানা দিয়ে আসবে। তো সালাদটাও খাবার সকালে কেটে গিয়েছিল, আমি এখন শুধু ভালো করে একটু মেখে নিয়েছি আর কি। তো আমি প্রথমে এই যে কেয়ারটেকার চাচা চাচি ওনাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর আমার খালাও আজকে আগে কাজ শেষ করে চলে গিয়েছিল, আরেক বাসায় কাজ আছে। তো ওয়েট করতে পারছিল না আর কি। তো খালাকে আবার বলে দিয়েছিলাম আসতে, পরে খাবার নিয়ে যেতে। তো খালার জন্য খাবারটা বেড়ে রাখবো, বেড়ে তারপর আমরা খেয়ে নিব আর কি। আর খাবারটা বেড়ে নিতে নিতে আপনাদেরকে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলেই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন।
আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটিকে অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যদি আপনাদের কাছে আমার এই চ্যানেলটাকে ভালো লাগে, ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদি আমার চ্যানেলটার পাশে থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সবসময় আপনারা সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো এই যে আরিয়ানা ওনাদের জন্য খাবারটা নিয়ে যাচ্ছে, আরিয়ানা ওনাদেরকে খাবারটা দিয়ে আসলেই আমরা খেতে বসে যাব। তো ওকে আমি আবার লিফটে উঠিয়ে দিয়ে খাওয়ার জন্য খাবারটা একটু বেড়ে নিব। আর এখন আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি, আমরা এখন খেতে বসে যাব। তো ক্যামেরাটা আমি এখনকার মতো এখানে অফ করে দিতে চাচ্ছি। আপনাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমার পুরো ব্লগটি দেখবেন। আর এখন হচ্ছে বিকেল বেলা, আমি ছাদে চলে এসেছি। আর এই যে দেখেন আমার প্রিয় কালার এটা। আর এই কালারের ফুলই বাগান বিলাসী বেশি ফুটেছে আমার মনে হয় আমার গাছগুলোতে। তো একটার চেয়ে একটার কালার মনে হয় যেন বেশি সুন্দর, এত ভালো লাগে। আমি ছাদে এসে অলরেডি গাছে পানি দিয়ে ফেলেছি। আজকে বাচ্চা দুজন, একজনও আসেনি, দুজনের সাথে রাগ করে আমি একাই চলে এসেছি। তো এসে আমি গাছে পানি দিয়েছি আর এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার এই সুন্দর মানে গাছগুলোর। মাশাল্লাহ, ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে, আমার কাছে মনে হয় যেন সারাক্ষণই ছাদে থাকি এরকম মনে হয়। ফুলগুলো একটার চেয়ে একটার কালার যেন সুন্দর। আর আমার অনেক আপুরাই আমার এই গাছগুলো দেখতে খুব বেশি ভালোবাসেন আমার মতো। তো ওই আপুদের জন্যই আমি একটু বেশি করে ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি। আর এখন আমি কাপড় নিব, বাচ্চাদের স্কুল আর কলেজের ড্রেস ওয়াশ করা হয়েছিল, খালা আবার নেড়ে গেছিল। তো এগুলো এখন নিয়ে আমি বাসায় চলে যাব। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর মূল্যবান কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো আমি কিন্তু বাসায় চলে এসেছি। তো ওদেরকে বিকেলবেলা কোনো নাস্তা দেওয়া হয়নি। তো আজকে পাস্তার পায়েস রান্না করেছি, এটাই আমরা তিনজনে খেয়ে নিচ্ছি এখন। পাস্তার পায়েসটা কিন্তু খুব বেশি টেস্ট হয়েছিল, আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি তো এখন ভয়েস ওভার করছি, খুব বেশি ইয়াম্মি হয়েছিল পায়েসটা। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।